কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আপনি আমাকে নেক হায়াত দিয়ে সুস্থতার সাথে তার গোলামের তৌফিক দিচ্ছেন। সেই রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হায়াত মত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, ক্ষমতা সবটাই আল্লাহর হাতে। রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের এই হায়াত মত দুটো দিয়েছেন পরীক্ষার জন্যে। আল্লাহ পাক কোরআন পাকে বলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হায়াত এবং মত সৃষ্টি করেছেন আপনি আমাকে পরীক্ষা করার জন্যে, আপনি আমার এই জিন্দেগির পরীক্ষা নেওয়ার জন্যে। আমি কেমন কাজ করি, আমাদের কাজ কর্ম কেমন হয়, সেই কর্মের পরীক্ষা নেওয়ার জন্যে রাব্বুল আলামিন আপনি আমার এই হায়াত আর মত তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। মানুষ যদি তার এই হায়াত মত দুটো নিয়ে চিন্তা করত, ফিকির করত, তাহলে সেই মানুষটা দুনিয়াতে পাপ কি জিনিস করতে পারত না, অন্যায় কি জিনিস করতে পারত না, দুনিয়ার আনন্দ উল্লাস করতে পারত না, সে আল্লাহর প্রিয় পাত্র না হয়ে পারত না, আল্লাহ পাকের হুকুম বিধান পালন না করে পারত না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কায়নাত সৃষ্টি করেছেন, এক সময় থাকবে না, এই কথাও মানুষের সকলেরও ঈমানদার যারা তাদের বিশ্বাসযোগ্য, তারা বিশ্বাস করে, তারা একথা বিশ্বাস করে যে আমি দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে আমিও চলে যাব, এক সময় দুনিয়াও থাকবে না। কারো কারো হয়তো এরকম ধারণা থাকতে পারে যে আমি হয়তো চলে যাব, কারণ বাস্তব দেখতেছি আমার দাদার দাদা দাদার দাদা চলে গিয়েছে, সেই সূত্রে হয়তো আমিও চলে যাব। আমারও যে অবস্থা বোঝা যায়, আগের যে হালত ছিল, শক্তি ছিল, কোমরে জোর ছিল, হাঁটুতে জোর ছিল, আঙ্গুলের গিরায় জোর ছিল, কবজিতে জোর ছিল, কনিতে জোর ছিল, এটা যেমন আস্তে আস্তে দুর্বল হয়ে আসছে, এগুলো যেন মনে হচ্ছে ক্ষয় হয়ে আসছে, চলাফেরা যেন একটু কঠিন কঠিন মনে হচ্ছে, মনে হয় আমি থাকবো না। কিছুটা বিশ্বাস করে নেয় আমি হয়তো থাকবই না, কিন্তু এই কথা অনেকেই আবার এরকম থাকতে পারে, এরকম নাস্তিক্যবাদী থাকতে পারে যে দুনিয়া মনে হয় ধ্বংস হবে না, কারণ এই পর্যন্ত দুনিয়া ধ্বংস হতে দেখি নাই, ইতিহাস বলে নাই যে দুনিয়াটা ধ্বংস হয়েছে একবার হয়ে আবার হইতেছে। উত্তর সাইড দিয়ে ধ্বংস হয়ে গেছিল, আবার এটা হয়েছে, দক্ষিণ সাইড দিয়ে ধ্বংস হয়ে গেছিল, আবার এটা তৈরি হয়েছে। তো এক সময় হয়তো আমরাও ধ্বংস হয়ে যাব, এমন তো ইতিহাস তো দেখি না। নাস্তিক্যবাদ এমন কেউ থাকতে পারে যে ইহা ধ্বংস হবে না, তারা এরকম হয়তো বলতে পারে যে না, এটা তো হয়েছেই, থাকবে তো থাকবেই। তারা আবার সেই নাস্তিক্যবাদ যারা, তাদের আবার একিনও আছে যে আমি যে দুনিয়াতে আসছি, এটা আসছি তো আবার চলে যাব, আবার আসবো, নাউজুবিল্লাহ বলবো না। তাদের বিশ্বাস হলো এইসব প্রাকৃতিক অবস্থান, এটা হবে যাবে, হবে যাবে, গাছ হয় মরবে, আবার হবে আবার মরবে, এরকম ভাবে। এই ইয়াকিন যাদের আছে তারা নাস্তিক। তারা মালিক মানে না, আল্লাহ মানে না, সৃষ্টিকর্তা মানে না, সৃষ্টিকর্তার বিধান মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, নবী মানে না, রাসূল মানে না, সাহাবায়ে কেরাম মানে না, আউলিয়া মানে না, তারা আলেম উলামাদেরকেও মানে না।
তারা এসব কিছুর পরোয়া করে না। কিন্তু আল্লাহ পাক যখন ধরে ফেলবেন তখন মানবে তো মানবেন, মেনে আর কোনো লাভ হবে না। ফেরাউনও তো মানে নাই, ইতিহাস দেখিয়েছেন। তুমি যেমন মানো না, এরকম না মাননেওয়ালা অনেকেই ছিল, শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে। বলেছে কালা আমানতু রাব্বি মূসা ওয়া হারুন। ফেরাউনও বলতে বাধ্য হয়েছিল। যখন ধৈর্য লাইছে আল্লাহ তখন মানছে, ঈমান এনেছি মূসা এবং হারুনের প্রভু। ও মূসা, তুমি এবং তোমার ভাই হারুন, তোমরা যেই মালিকের নবী, যেই রবকে মানো, আমিও তাকে মানলাম। কিন্তু মানছে তো একেবারে সর্বশেষ, যখন আর মেনে কোনো লাভ হবে না, সীমা অতিক্রম করার পরে মেনেছে। কারণ মেনেছে, কারণের কাছে যখন নাকি দ্বীনের হুকুম, আল্লাহর হুকুম বিধান, যাকাতের কথা বলেছে, তখন সে মানে নাই। যখন নাকি জমিন তাকে গ্রাস করতে শুরু করেছে, মেনেছে, মানতে বাধ্য হয়েছে, কিন্তু লাভ তো হয় নাই। এই সময় মেনেতে কোনো লাভ হবে না। নমরুদ মেনেছে, শেষ মুহূর্তে মেনেছে, কোনো লাভ হবে না। যখন নাকি মাত্র একটা মশা বা মাছি তার মস্তিষ্কে ঢুইকা কামড়ানি শুরু করছে, মানতে বাধ্য হয়েছে, কিন্তু লাভ হবে না। যারা নাকি ইহা মানে না, তারা এক সময় মানতে বাধ্য হবে। হয়তোবা সেই সময় ফেরাউন তো ওই সময় বলার মতো সুযোগ পেয়েছিল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, বলার সুযোগ পেয়েছিল। আমাদের এই জমানার অন্যান্য যারা আছে সাধারণ, তারা কিন্তু এই কথা বলার মতো শক্তি, সামর্থ্য, হিম্মত, বল, জবান থাকে না, বলতে পারে না। শুধু আফসোস করতে থাকে, হায় হাতা আফসোস করতে থাকে। তারা শুধু আফসোস করতে থাকে, স্বজনদের কাছেও কথাটা ব্যক্ত পর্যন্ত করতে পারে না যে আমি তো ভুল করেছি, আমি মানলাম। অবশ্য মানলেও কোনো লাভ হইব না। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত মত, মানুষের হায়াত মত তৈরি করেছেন আপনি আমার পরীক্ষার জন্যে। বাস্তব দেখাচ্ছেন যে আমি কিন্তু নিয়ে যাই, তুমি অপেক্ষায় থেকো না। বুড়া হলে, বৃদ্ধ হলে তারপরে তুমি যাবে, এমন অপেক্ষায় তুমি থেকো না। তুমি সেই অপেক্ষায় থাকলে ভুল হবে। বলে না, বুড়া না হইলে তো মরছে না, সিরিয়ালেই মরবে, বড়জন মরছে, পরে ছোটজন মরবে। বলে না, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার কোনো সিরিয়াল নাই। বৃদ্ধ চলে যাচ্ছে, কোলের শিশু চলে যাচ্ছে, যুবক চলে যাচ্ছে। বলে যাওয়ার আগে কাতরাইতে হাসপাতালে ঘুরে, হাসপাতালের বেডে শুয়ে থাকতে এরপরে গিয়েছে। বলে যে না, শুধু এমন নয়, পট করেও চলে যাচ্ছে, পট করে চলে যাচ্ছে। গত বুধবার আমার দুই ভাই শুনলাম এখানে অ্যাক্সিডেন্টে চলে গিয়েছেন। আমাদের ভাই, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই, দুই ভাই চলে গিয়েছেন। আমাদের ভাই, ওরা বয়স কত? খুব বেশি না, মাত্র হয়তো প্রাপ্তবয়স্ক হয়েছে বা হবে। হ্যাঁ, গত মঙ্গলবার দিন বড়বাজারের বিশাল বড় ব্যবসায়ী তাজুল ইসলাম সাহেব অসুবিধা অনুভব করতেছেন। নেতা ইসরায়েল সাহেবকে ফোন দিয়ে, ইসরায়েলের ছোট ভাইকে ফোন দিছেন, ভাই তুই কই, তাড়াতাড়ি আয়, আমার তো অসুবিধা লাগতেছে, খারাপ লাগতেছে। বললে বাসা নিয়ে গেছে আব্দুল হামিদ মেডিকেলে। ডাক্তার সাহেবরা বললো তাড়াতাড়ি তাকে ঢাকা নিয়ে যান, হার্ট প্রায় সব ব্লক হয়ে যাচ্ছে। বলে অ্যাম্বুলেন্স নিয়ে মাত্র নরসিংদী পর্যন্ত গেছে, যাওয়ার পরে শেষ। ওই ভাই গত বুধবার দিন আফসোস করতেছেন, জানাজায় বলতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন, আমি আমার ভাইয়ের জন্য কিছু করতে পারলাম না। নরসিংদী পর্যন্ত যেতেই শেষ হয়ে গেছে। গতকালকে রাত্রে খবর আসছে, প্রবীণ অ্যাডভোকেট ফজলুল কবির সাহেব, খবর আসছে ঢাকা তো মারা গেছে। আরে কি বলে মারা গেছে? হ্যাঁ মারা গেছে তো গেছেই, করার তো কিছু নাই, আজকে জানাজা হবে। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই।
আমার পাশের প্লেটে থাকে আমার ভাই, বাড়ি ইটনা, বাচ্চারা মাদ্রাসায় লেখাপড়া করে, দুটো ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে, আর এক মেয়ে ছোটো, একেবারে ছোটো, 6 মাস বয়স, ইটনা বাজারে ব্যবসা করে, শুক্রবার দিন শুধু আসে। সকালে ফোন দিচ্ছে, ফোন ধরে না, কেন আসতেছে না, 9টা 10টার পরে, আসতেও তো একটু সময় লাগবে, ফোন ধরে না, বাড়িতে ফোন দিছে। তারপর ওর বাবা গেছে, অর্থাৎ আমার বাসায় যারা থাকে ওদের দাদা গেছে দোকানে 11টা 11:30টার দিকে, 11:30টার দিকে, 11টা বা 11:30টা হবে আজকে। এই তো আমি রেডি হয়েছি, বের হব, এই মুহূর্তে ফোন দিছে, কয় দরজা ভাঙ্গে ঢুকছি দোকানে, দরজা ভাঙ্গে ঢুকছি, ঢুকে দেখে নাই, মারা গেছে, পড়ে রয়েছে ঘরে একা একা। আমি বের হব, এই মুহূর্তে খবর আসছে। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি কিসের আনন্দ করেন, কিসের উল্লাস করেন? ফালিয়াজহাকু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা। ও মুমিন, ও মুমিন, তুমি আল্লাহকে মানো তো, নবীকে মানো, তাই না? বলে আল্লাহকে যেহেতু মানো, নবীকে যেহেতু মানো, কোরআন যেহেতু মানো, তুমি এই কথা বিশ্বাস করে নাও, তোমাকে হাসার জন্য, আনন্দ করার জন্য, উল্লাস করার জন্য দুনিয়া দেওয়া হয় নাই। ও আমার যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক বোনদেরকে বলবো, কান খুলে শুনুন, মন পেতে শুনুন। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথাটা শতভাগ বিশ্বাস করেন, শতভাগ বিশ্বাস করেন যে হতে পারে আমার এই মুহূর্তে আমার হয়তো দুনিয়া থেকে যাইতে হইতে পারে। গানের আসরে, নাটকের আসরে, যাত্রার আসরে হয়তো আমার দুনিয়া থেকে চলে যাইতে হইতে পারে। এমন ইতিহাস আপনি আমার সামনে আছে। গান গাইতেছে বেড়া, ওই মাইক নিয়েই চলে গিয়েছে, গান গাইতেছে, ওই মাইক অর্ধেক গান গেয়েছে মাত্র, এর মধ্যেই চলে গিয়েছে। আছে কিনা আপনারা জানেন, শুনছেন এরকম? নামটা আমার মনে নাই, পত্রিকায় আসছে। তো দুনিয়া এমন এক জিনিস, আপনি আমাকে দুনিয়া শুধু মনে রাখতে হবে, আমাকে দুটো জিনিসই দিয়েছেন। একটা হলো আসার সময় হায়াত, কিছুদিন পরেই হয়ে যাবে, কিছুক্ষণ পরেই হয়ে যাবে মৌত। কিছুদিন নয়, কিছুক্ষণ পরেই হয়ে যাবে মৌত। আরে থাকা তো হবে ওইখানে, দীর্ঘ সময় থাকা হবে ওইখানে, এমন থাকবে, এতদিন থাকা হবে যে আর শেষ হবে না, শুরু হবে মাত্র, শেষ হবে না। হ্যাঁ, মাত্র শুরু হবে, শেষ হবে না। ইহা এমন এক জায়গা, দুনিয়া তো হলো আপনি আমার ক্ষণিকের জায়গা, সামান্যতম সময়। বলে যে আপনি আমার এই জীবনটা, এটা একটা আশ্চর্যজনক যে আমি এখনো বেঁচে আছি, আর স্বাভাবিক হলো যে মরে গিয়েছে, এটাই স্বাভাবিক কথা। আশ্চর্যজনক ইহাই যে আমি এখনো বেঁচে আছি, আমার এই কি মেশিন আল্লাহ পাক দিয়েছেন, এখনো ইহা সচল আছে। হ্যাঁ, এই মেশিন বন্ধ হওয়া বেশি সময়ের প্রয়োজন নাই, অল্পক্ষণের মধ্যে মেশিন বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন যে আপনি আমাকে যেই হায়াত দিয়েছেন, যে নফস দিয়েছেন, যে জীবন দিয়েছেন, ইহা চলে যাবে এক সময়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী এক সময় দুনিয়া থেকে চলে যাবে, মৌত তাকে চেপে ধরবে। মৃত্যু থেকে যতই পলায়ন করুক না কেন বাঁচতে পারবে না। ওয়া ইন কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ পাক বলেন তুমি সেই মৌত থেকে বাঁচার জন্য যদি সীসা ঢালা প্রাচীরের ভিতরেও ঢুকে যাও, বাঁচতে পারবে না। সীসা ঢালা প্রাচীর, সেখানেও যদি তুমি ঢুকে যাও, সেখানেও তুমি বাঁচতে পারবে না। তোমার হায়াত ক্ষণিকের জন্য, তোমার মৃত্যু তোমার পিছনে বারবার তোমাকে ধাওয়া করতেছে, কবর তোমাকে বারবার ডাকতেছে। আমি অন্ধকার ঘর, আমি কিরামাকড়ের ঘর, আমি সঙ্গীহীন ঘর, আমি বাতিহীন ঘর, আমার কাছে কোনো সাথী নাই, আমার কাছে কোনো সাথী নাই, সাথীহীন আমার এখানে আসতে হবে। কবি বলেন কবর ভালো জায়গা নয়, আমল দিয়ে কবর ঘরকে সাজিয়ে নিতে হয়।
আমল দিয়ে কবর ঘরকে সাজিয়ে নিতে হয়। ইহা ভালো জায়গা নয়। দুনিয়ার কোনো একটা ঘর কি ভালো? যখন বান্দা হয়, তৈরি করা হয়, বিল্ডিং যখন করা হয়, দেখছেন গাড়ির গাড়ি ময়লা এর থেকে বের করতে হয়, গাড়ির গাড়ি ময়লা। সেই ময়লা পরিষ্কার করে ঘরকে সাজাতে হয়। আপনি টিনের ঘর বাঁধেন, বান্দার সময় দেখেন তৈরি হওয়ার পরে এই ঘরে থাকার মতো পরিবেশ থাকে না, সেই ঘরকে সাজাইতে হয়। আপনি কিভাবে ভেবে নিলেন আমি গান বাজনা করব, আনন্দ উল্লাস করব, নৃত্য করব, নাচব, গাইব, উল্লাস করব, আর আমার সেই কবর সুন্দর হয়ে সেজে যাবে? কিভাবে ভাবলাম আমি আমার এই কবর ঘর সেজে যাবে? সাজবে না, কোনোদিন সাজবে না। আমাকে সাজাতে হবে আমল দিয়ে, আমাকে আমল দিয়ে সাজাতে হবে। দুই ঠোঁট দিয়ে শুধু বলতে পারি হ্যাঁ আমি তো মরে যাব, একবার অনুধাবন করি না আমি যে মরে যাব আমি কি নিয়ে যাব। যারা নাকি একটু অনুশোচনা আছে, যাদের নাকি একটু দিনের বুঝ আছে, তারা হয়তো ভাবে ক্ষমা চায়, রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুল গাফিরিন। তারা হয়তো বলে রব্বিক ফির, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহাম আমার উপর দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন তুমি সব চাইতে বেশি দয়াবান। এই দয়ার কথা, ক্ষমার কথা দুই ঠোঁট দিয়ে যারা বলতে পারি, তারাও শুধু দুই ঠোঁট দিয়ে বলি, অন্তরের অন্তঃস্থল থেকে বলতে পারি না। যদি বলতে পারতাম চোখের পানি ধরে রাখতে পারতাম না। যদি অন্তরের অন্তঃস্থলে ইহাকে জাগা দিতে পারতাম, অনুধাবন করতে পারতাম, তাহলে চোখের পানি ধরে রাখতে পারতাম না। কারণ আপনি আমার জীবন পিছনেরটা সবটাই পাপে ভরা। নিজে বিচার করলেই বুঝতে পারবো যে আমার তো জাহান্নামের আগুন ছাড়া কোনো গতি নাই। যদি এরকম একটা ভাব নিজে বুঝতে পারতাম, তাহলে আর চোখের পানি ধরে রাখা হয়তো সম্ভব হতো না। চোখের পানি হয়তো ধরে রাখা সম্ভব হতো না। এই জীবন দিয়ে আল্লাহ পাকের নাফরমানি করার মতো হয়তো সাহস আপনি আমি জাগাতে পারতাম না। যুবক ভাইরাও হয়তো গান বাজনা, নৃত্য, নাচ, আনন্দ, উল্লাস হয়তো করতে পারত না, অসম্ভব হয়ে যেত। হ্যাঁ, দুনিয়ার জীবনে স্বাভাবিকভাবে হয়তো থাকতে পারতো। যেমন নাকি আজকে আমার বাবা মা বোন স্ত্রী সন্তান যদি মারা যায়, যেমন আমি অস্বাভাবিক হয়ে যাই, হয়তো এমন হতো না, হয়তো স্বাভাবিকভাবে থাকতে পারতো। কিন্তু এই পরিবেশ, যেই পরিবেশ আল্লাহ পাক পছন্দ করেন না, ইহা হয়তো তার দ্বারা করা সম্ভব হইতো না। এই জন্য রে ভাই, আল্লাহ পাকের সেই কুদরত, সেই দয়া, সেই মেহেরবান দয়াময় গাফুর সাত্তার, যিনি আপনি আমার প্রতি দয়ার ভান্ডার নিয়ে আছেন, কেমন দয়াবান। বিভিন্ন হাদিসে, কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন ইতিহাসে ইহা পরিষ্কার। চোখের পানি ক্ষুধার ভয়ে ছাড়তে পারলেই দেখা যায় আল্লাহ পাক ক্ষমা করে দেয়। যা ওরে আমার বান্দা, তোকে আমি মাফ করে দিলাম, তোকে আমি মাফ করে দিলাম। সারা জীবনভর ক্ষুধার বিরোধিতা করেছে, সারা জীবন কাটিয়েছে ক্ষুধার বিরোধিতায়, মূর্তিকে সেজদা করেছে। শেষ মুহূর্তে সে আল্লাহ পাকের উপরে ঈমান এনে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঘোষণা যে এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। এত বছরের গুনাহগাতা, এত বছরের ক্ষুধা বিরোধিতা, এত বছরের মুশরিকি শিরিকি কোথায় গেল? সামান্যতম একটিবার একটা শব্দ মাত্র বলার কারণে, একটি বাক্য মাত্র বলার কারণে তার সব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই আল্লাহ দয়াবান নাতে দয়াবানকে, সেই দয়ার ক্ষুধাকে আমরা ধাপে ধাপে পেয়েছি, আমরা প্রতি মুহূর্তে পেয়েছি যে আমার আল্লাহ, আমার রব, আমার মালিক আমাদের উপরে কি পরিমাণ দয়া করে যাচ্ছেন। প্রতি মুহূর্তে আমরা জেনেছি, বুঝতে পেরেছি। এরপরেও সেই দয়ার ক্ষুধার নাফরমানি আমরা কিভাবে করি, সেই দয়ার ক্ষুধার
নিষিদ্ধ কাজ আমরা কিভাবে করতে পারি, সব কিছুর পরে একটা জিনিস আপনি আমার সর্বক্ষণ জেনে রাখা দরকার যে আল্লাহ পাক আপনি আমাকে এই মত দিয়েছেন, আজরাইল সর্বক্ষণ আমার পিছনে লেগে আছে, সর্বক্ষণ লেগে আছে, হুকুম হওয়ার মাত্রই আপনি আমাকে তুলে নিয়ে যাবে, কেউ ধরে রাখতে পারবে না, এমন অ্যারেস্ট করা দিবে কেউ ফেরাতে পারবে না, অবশ্যই তাকে নিয়ে যাবে, অবশ্যই তাকে নিয়ে যাবে। এই চিন্তাটাও যদি একজন মানুষ, একজন যুবক, একজন যুবতী, একজন ঈমানওয়ালা মুসলমান যদি করে, তাহলে তার দ্বারা আল্লাহ পাকের এক প্রকাশ্য অবাধ্যতা হয়তো তার দ্বারা সম্ভব হইতো না। আল্লাহ পাক আপনি আমাকে এই ক্ষণিকের দুনিয়ায়, সামান্যতম সময়ের দুনিয়ায় সুন্দরভাবে থাকার, একটু ফিকির করার, চিন্তা করার আপনি আমার মনকে তৈরি করে দিন বলি আমিন। সামান্যতম সময়ের জন্য একটু চিন্তা করলে চোখের পানি ধরে রাখা যায় না। মাঝে মাঝে এই চোখের পানি আনার জন্যে কিছু পরিবেশ তৈরি করতে হয়, কবরস্থানে যেতে হয়, মাইয়েতের জানাজায় যেতে হয়, শোকাহত মানুষের চোখের পানির দিকে তাকাতে হয়, তাদের সুরে সুর মিলাতে হয়। তখন দেখবেন তার সেই শোকাহত ব্যক্তি স্বামী হারিয়ে, পিতা হারিয়ে, মা হারিয়ে, বোন হারিয়ে, স্ত্রী হারিয়ে, আদরের সন্তান হারিয়ে যেমনভাবে হৃদয়ে ব্যথা লেগেছে, সেই ব্যথার সাথে যদি একটু অ্যাডজাস্ট করা যায় তাহলে নিজের দিলেও একটু কম্পন আসে, চোখের পানি নিজেরটাও বের হয়। এই জন্য সব পরিবেশ তৈরি করতে হয়, পরিবেশে যেতে হয়, অংশগ্রহণ করতে হয়, চিন্তা ফিকিরে আনতে হয়। আল্লাহ পাক আপনি আমার বিভিন্ন মুহূর্তে, যেসব মুহূর্তগুলো আল্লাহ পাক পছন্দ করেন না, সেই মুহূর্তগুলোতে এরকম হৃদয় বিদারক পরিবেশ নিজের মাঝে তৈরি করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রতি সপ্তাহে মসজিদের জন্য কিছু সহযোগিতা আপনাদের কাছ থেকে নিয়ে থাকি। আজকে কি কেউ আছি? আল্লাহ সম্পদ